আপনি অগ্নিমিত্রা পল, মনে রাখবেন রাজপথ আপনার বাপের পৈতৃক সম্পত্তি নয়। তাই কে কোথায় বসবাস করবে, কে দুধ গরম করবে, কে জিনিস রাখবে, সেটা নির্ধারণ করার আপনি অন্তত কেউ নন। কারণ আপনি যদি ক্ষমতার ব্যবহার করে মানুষকে সাহায্য না করতে পারেন, তাহলে সেই ক্ষমতা অপব্যবহার করে কাউকে বিপদে ফেলবেন না। এই বাংলার শাসনকালে 34 বছর প্লাস 15 বছরে মানুষ এমন দিন দেখেনি যেখানে একজন গরিব মা তার ক্ষুধার্ত সন্তানের জন্য দুধ গরম করছিল এবং সেই দুধের বাটি, সেই পাত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এরকম দিন বাংলার মানুষ অন্তত দেখেনি। মনে রাখবেন যে বাংলার মানুষরা কাঁদছে, সেই বাংলার মানুষরা কোনো বহিরাগত নয়, কোনো রকম বহিরাগত শক্তি নয়, তারা দেশদ্রোহী নয়, তারা এই বাংলা। তার বাচ্চার জন্য দুধ গরম করছে রাস্তা ফুটপাতে, কাকুতি মিনতি করছে আমার ছোট্ট বাচ্চাটা দুধ খাবে, দুধটা ফুটিয়ে নিই ম্যাডাম, একটু গরম করে নিই ম্যাডাম। কিন্তু শুনলেন না উনি কি করলেন? তুলে ফেললেন। আরে তাকে তো সময়টা দেবে, তার কোলে একটা বাচ্চা, সে কোথাকার কে আমি জানা দরকার নেই, তাকে সময় দেওয়া দরকার ছিল যে একটা ছোট বাচ্চা দুধ গরম করছে, দুধ ফটাচ্ছে, তাকে খাওয়াবে। আরে সে কোথাকার বাসিন্দা তো পরের কথা, আগে তাকে দুধটা তো খাওয়াবে, দুধটা ফটাচ্ছে। আবার বলছেন কি না 6 মাসের বাচ্চা 1 গামলি দুধ খায়। আরে গ্যাসটুকু তো কিনতে হয় তাদের, 10 দিনের দুধ হয়তো একদিনে ফুটিয়ে নিচ্ছিল। এ কি ছোট লোকের পানা হচ্ছে এগুলো? কি এখনো অনেক কাজ বাকি তোমাদের, সে কাজ বন্ধ করে দিয়ে আর নাটক জুড়েছ এই সবগুলো। হ্যাঁ, কত গরিব মানুষ এখন অন্নপূর্ণা পায়নি, সেই নাটকটা বন্ধ করে না করে দিয়ে তোমরা আগে যাচ্ছ ওই কে কোথা দুধ ফোটাচ্ছ তুলতে। চলো কি করা যায়। ম্যাডাম অগ্নিমিত্রা পাল, আপনাকে নিয়ে কথা বলার কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যদি কথা বলার হতো আমি কালকে বা পরশু করতে পারতাম ভিডিওটা। কিন্তু কথা হচ্ছে কাল রাত্রে আমি যখন সীতাকে দেখলাম রাস্তার ফুটপাতে, যেই মেয়েটাকে আপনি বলেছেন, যেই মহিলাকে, কালকে যখন তাকে দেখলাম উনি যখন জলের মধ্যে চিনি গুলে বাচ্চাকে খাওয়াচ্ছেন, তখন আমার ভীষণ খারাপ লেগেছে, বিশ্বাস করুন ভীষণ খারাপ লেগেছে। আপনি পরে বলেছেন যে আপনি একটু চিৎকার করে ফেলেছেন, আপনার বুঝিয়ে বলা উচিত ছিল, আপনি কিন্তু একটু চিৎকার করেননি, আপনি ভীষণ বাজেভাবে চিৎকার করেছেন, সরিয়ে ফেলো, এখান থেকে সরে যাও। আপনি কিছু কথা ঠিক বলেছেন যে হ্যাঁ আগুন লেগে যেতে পারে ওখানে স্টোভ জ্বালালে রাস্তার ওপর, কিন্তু আপনি যে বলেছেন শুধু আমাদের বাংলাতেই এরকম ফুটপাতে লোকজন থাকে, ভারতবর্ষে আর কোথাও না, এটা ভুল বলেছেন ম্যাডাম। কোথায় ফুটপাত নেই আপনি বলুন তো? দিল্লি, বম্বে সব জায়গায় ফুটপাত আছে ম্যাডাম। কিন্তু হ্যাঁ, নতুন নতুন টাউনশিপগুলো যে গড়ে উঠছে সব জায়গায়, সেখানে আপনি কটা ফুটপাত দেখতে পান বা কটা এরকম ভিখারিকে দেখতে পান যারা রাস্তায় বসে থাকে? আপনি কথাও বলেছেন এত বড় সসপ্যানে নাকি দুধ জাল দিচ্ছিল, 6 মাসের বাচ্চা কি করে অত বড় সসপ্যানের দুধ খেতে পারবে? অত বড় সসপ্যান ছিল না ম্যাডাম, ওটা এইটুকু একটা সসপ্যান ছিল, হয়তো সারাদিনের জন্য দুধ জাল দিচ্ছিল। কথাটা তো ভালোভাবেও বুঝিয়েও বলা যেত। তারপরেও আপনি আপনার আশেপাশে যারা লোকজন ছিল তাদেরকে বলেছেন চিৎকার করে করে, এগুলো কি আমার দেখার দায়িত্ব? এগুলো কি সব আমি দেখবো? এগুলো তো তোমরা দেখবে। কেন আপনি দেখবেন না ম্যাডাম? আপনি একটা চেয়ার পেয়েছেন, আপনারা কাজ করছেন, আপনি দেখবেন না? আপনাদের দেখতেই হবে, আপনারা দেখবেন না তো কারা দেখবে? আর আপনাদের ভরসাতেই তো আজকে পশ্চিমবঙ্গবাসী আছে। এগুলো কেন বলেন ম্যাডাম বলুন তো? আর ওইভাবে চিৎকার করে কেউ বলে মানুষের সাথে কথা? আপনি না একজন শিক্ষিত মানুষ, তাহলে আপনার শিক্ষার কোথায় গেল মূল্যটা? আপনি সেদিন দেখলাম বলছেন যে আমাদের ভারতবর্ষ থেকে চাঁদে গেছে, সূর্যে গেছে। চাঁদে গেছে আমরা সবাই জানি, সূর্যে কে গেছে ম্যাডাম? কোন মানুষটা সূর্যে গেছে? আপনি সেটাও বললেন অমিতাভ বচ্চন ভেজ খায়। অমিতাভ বচ্চন ভেজ খায় তো কি হয়েছে? মিড ডে মিলের বাচ্চারাও ভেজ খাবে না? কেন খাবে মিড ডে মিলের বাচ্চারা ভেজ? এইসব উল্টো পাল্টা কথা বলেন। আর ওই যে বাচ্চাটা চিনি গোলা জল খাচ্ছিল, তার মানে ওটার জন্য দায়ী কে? আপনারা দায়ী ম্যাডাম। একটা বাচ্চা কেন তার চিনি গোলা জল খাবে?
কেন খাবে চিনি গোলা জল? আজে বাজে কথা বলবেন না। আপনাদের হাতে এখন সরকার, আপনাদের হাতে, আপনারা ভালোভাবে কাজ করুন, এটাই আমরা সবাই চেয়েছিলাম। আমিও চেয়েছিলাম যে পরিবর্তন আসুক, আমরা প্রত্যেকে চেয়েছিলাম ম্যাডাম পরিবর্তন আসুক। তা বলে এরকম ঝগড়াঝাটি করে, ভুরু কুচকে, চিৎকার চেঁচামেচি করে পরিবর্তন আমরা চাইনি। কিন্তু আপনি সেদিন আপনি বললেন আমরা শিল্প আনতে পারছি না, শুধুমাত্র আমাদের তৃণমূল আর সিপিএম বাধা দিচ্ছে। কেন তৃণমূল সিপিএম বাধা দেবে? আপনাদের হাতে এখন সবকিছু পাওয়ার, আপনারা চাইলে আনতেই পারেন, কেন আনতে পারবেন না? এগুলো কোনো যুক্তি কথা হয় না ম্যাডাম। আর ওইভাবে আপনি কখনো একটা বাচ্চাকে, শিশুকে ওইভাবে কখনো বলতে পারেন না। ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এই করছেন, সেই করছেন। কেন করছিলেন এগুলো? খুব খারাপ, খুব খারাপ। আমার অত্যন্ত প্রিয় কবি শ্রীজাত আপনাকে নিয়ে একটি কবিতা লিখেছে, আমি একটু পড়ে শোনাই আপনাকে। তিনি লিখেছেন, 4টে কাপড় 3টে থালা, সংসার নয় সরঞ্জাম, 10-এর মধ্যে পেটের জ্বালা, রোজ জোটে না দুধের দাম। এটা কিন্তু জানা উচিত আপনার। লাস্টে লিখেছিলেন, ফুটপাতে মানচিত্র আঁকি, ভারত আমার মায়ের নাম, এখন অনেক হিসেব বাকি, কে মেটাবে দুধের দাম। খুব সত্যি কথা। আপনি আর একটা কথা বলেছেন যে এরা কেন হোমে চলে যায় না। হোমে তো আপনারা মানলাম যে কিছু হোম আছে যেখানে বিনা পয়সায় থাকা যায়, কিন্তু তাদের খাওয়া খরচা, তাদের ওষুধ বিশুদ্ধের খরচা, তাদের জামা কাপড়ের খরচা সব সরকার দেবে। তো যদি দেয় তাহলে কিন্তু সেই রায়টা বার করুন, রায় বার করে সেগুলো জনসমক্ষে বলুন, তাহলেই লোকে বিশ্বাস করবে। আপনি অনেক উল্টোপাল্টা কথা বলেছেন ম্যাডাম, আপনার থেকে এইসব ফালতু কথা কিন্তু আমরা আশা করি। বিবিপি নিউজ থেকে আমি সঞ্জনা কশ্যপ চলে এসেছি এখানে। আমাদের সাথে প্রেজেন্ট আছে এখানে আমাদের ফুটপাত মন্ত্রী সংঘমিত্রা বাল ম্যাম। একটু আমরা তার সাথে কথা বলছি, তোমরা একটু সঙ্গে থেকো, আপনারা একটু সঙ্গে থাকবেন। ম্যাডাম হ্যাঁ বলছি ম্যাডাম, আপনি তো ফুটপাত মন্ত্রী, তো আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে চিনির দাম অনেক হঠাৎ বেড়ে গেল, কেন একটু বলবেন? দেখুন, ভারতবর্ষ এখন হচ্ছে সুগারের যে রোগটা হচ্ছে না, ওটাতে ক্যাপিটালে চলে এসেছে। সেই জন্য আমাদের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী ভাই বলেছেন যে বারণ করলে তো কেউ শুনবে না, সবাইকে যোগা করতে বলছি, সেটাও করছে না। ভারতবর্ষ খুব স্থূলতা বেড়ে যাচ্ছে, সেই কারণে চিনির দামটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক ভাড়ার ঘরে একটু চিনি কম খাওয়া। আচ্ছা ম্যাডাম, আচ্ছা হ্যাঁ তারপরে ম্যাডাম বলছি বারুইপুর নিয়ে কিছু বলবেন ম্যাডাম? আরে আপনি কি মুখে ঢুকিয়ে দেবেন নাকি? সরি ম্যাডাম, ম্যানার্স জানেন না। সরি ম্যাডাম, সরি, মাফ করবেন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। এগুলো কি ফুটপাতে দুধ গরম করা হচ্ছে, আপনারা দেখছেন? এগুলো কি ফুটপাতে দুধ গরম করবে? দাদুটা বসে আছে, খাবে। দাদুর জন্য দুধ গরম হচ্ছে কেন ফুটপাতে? ম্যাডাম ওদের মনে হয় ঘর বাড়ি নেই থাকার জন্য, কি করা যাবে বলুন? না এইসব হবে না, এটা হাই সোসাইটি এরিয়া। দেখছেন এখানে এসি চলছে, ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এখানে কেন দুধ গরম হবে? আপনারা দেখতে পাচ্ছেন না? এগুলো দেখুন, এইগুলো দেখুন, এইগুলো সরান। এইগুলো কি আমাকে দেখতে হবে নাকি? আপনারা কি মনে করেছেন? ম্যাডাম রাগ করবেন না ম্যাডাম, আপনি একটু শান্ত হন ম্যাডাম। আপনার কিছু একটা হয়ে যেতে পারে ম্যাডাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ফুটপাত মন্ত্রী সংঘমিত্রা বাল। না এগুলো সরান। এই যে এখানে এইসব ঝুলছে, এইসব ফ্যান ঝুলছে, এগুলো কেন ঝুলবে? এখানে তো সংসার পেতে নিয়েছে ম্যাডাম, জায়গা নেই রাখার, কি করবে? সংসার পাতার জায়গা। এখানে দুধ গরম হচ্ছে, এখানে কি বলবো, এখানে প্যান মেলে রেখে দিয়েছে। এগুলো বন্ধ করুন, এগুলো এক্ষুনি বন্ধ করুন। আমি যদি এক্ষুনি দেখি এগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, সঙ্গে থাকুন। বিবিপি নিউজ, আমি সঞ্জনা কশ্যপ, আমাদের সাথে এখন আছেন ম্যাডাম। আমরা আর বেশি এই ভিডিওটাকে এখানে বাড়াচ্ছি না, নাহলে ম্যাডাম প্রচন্ড রেগে গেছেন। আসি, আমি সঞ্জনা কশ্যপ, বিবিপি নিউজ, ধন্যবাদ।